আমি ডাক্তার দেবাশিস দাস। আজকে তোমাদের সঙ্গে একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কিডনি ডিজিজ বা রেনাল ডিজিজ। তো কিডনি ডিজিজ আমরা যখন স্টুডেন্ট ছিলাম সেই সময় প্রায় একটা দুটো দেখতে পেতাম, খুব বেশি পেশেন্ট ছিল না। এখন তো দেখি প্রতি বাড়িতেই, প্রত্যেকটা বাড়িতেই কিডনি পেশেন্ট, ইভেন আমার বাড়িতেও কিডনি রোগ প্রতি বাড়িতেই ছেপে গেছে, রেনাল পেশেন্ট প্রতি বাড়িতেই। তো এখন আমাদের কিডনি রোগের বা রেনাল রোগের কোনো কিছু লক্ষণ থাকে না। ফার্স্টে যে কিছু লক্ষণ থাকে না, এতটাই সাইলেন্ট কিলার হয় যে কোনো লক্ষণই থাকে না, কোনো কষ্ট থাকে না। একটা কিডনি পেশেন্ট বা রেনাল পেশেন্টের প্রথম স্টেজে কোনো লক্ষণ থাকে না। তো আমরা কিছু লক্ষণ জানতে পারলে আমরা সেই রোগটাকে অনেকটাই আটকে দিতে পারবো, বা রোগটা সম্বন্ধে অনেক সচেতন হয়ে যেতে পারবো, বা রোগটা বাড়তে পারবে না, ফার্স্ট স্টেজের মধ্যে রয়ে যাবে, বা রোগটাকে কমিয়ে দেওয়া সম্ভব হবে। সেরকম কিছু কিছু লক্ষণ থাকবে, যে লক্ষণগুলো আনুষঙ্গিক লক্ষণ, সেই লক্ষণগুলো আমাদের একটু জেনে রাখা দরকার। যেমন হঠাৎ করে দুর্বলতা, কোথাও কিছু কারণ নেই, এমনি এমনি দুর্বল লাগে। আমি অফিস থেকে ফিরছি বা দোকান থেকে ফিরছি বা বাজার থেকে ফিরছি, ফেরার পরে ভীষণ টায়ার্ড, প্রচুর টায়ার্ড লাগছে। কিন্তু টায়ার্ড লাগার কোনো আর কোনো কারণ নেই, কেন টায়ার্ড লাগছে, এটা একটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, হঠাৎ করে খাওয়া দাওয়ার ইচ্ছা ঠিক নাই। ভালো লোভনীয় খাবার, যে খাবারগুলো খেতে খুব ভালোবাসি, সেই খাবারগুলো খাওয়ার কোনো ইচ্ছা নেই, এবং একটু খাওয়ার পরে বই ভাব চলে আসছে, ভাবছি গ্যাস হচ্ছে, অ্যাসিড হচ্ছে, অম্বল হচ্ছে, এসব ভাবছি। কিন্তু না, অ্যাসিড অম্বল গ্যাস কিছুই নয়, এমনি খাওয়া দাওয়ার ইচ্ছা নেই। তৃতীয় নম্বর, কোথাও কোনো কারণ নাই, একটু সামান্য যেন নিঃশ্বাসে একটু কষ্ট হচ্ছে, ব্রেথলেসনেস এসছে, অথচ হাঁচি কাশি সর্দি কোনো কিছুই নেই। একতলা ছাদ উঠছে একটু, তারপর যেন একটু হাঁপাচ্ছি, একটু একবার জল তুলে এবার সেবাই নিয়ে যাচ্ছি, হাঁপাচ্ছি। ভাবছি হ্যাঁ, বয়স তো হলো, হয়তো অতটা পরিশ্রম আর ঘরে চেহারাটা একটু ভারী হয়ে গেছে, এই জন্য হচ্ছে। মাইন্ড, এটাও কিন্তু একটা লক্ষণ। এবং চতুর্থ লক্ষণ কি, একটু সামান্যক্ষণ দাঁড়িয়ে থাকার পর বা ঘুম থেকে ওঠার পর দেখা যায় পাগুলো একটু খোলা পাবো, একটু টিপলে যেন পিঠা ডিডিমা হয়ে যাচ্ছে, টিপলে একটু দাগ বসছে, চোখের তলগুলো যেন একটু খোলা পাবো। আজকে হয়তো আমরা কতগুলো জিনিস ওভারলুক করে বেরিয়ে, যেগুলো হয়তো কিছুই নয়, এগুলো হতেই পারে। তার সঙ্গে পেচ্ছাপটা হঠাৎ করে যেন একটু কমে যাচ্ছে মনে হচ্ছে, বা এই ধরনের যদি কিছু লক্ষণ থাকে, সেই লক্ষণগুলো কিন্তু একটু অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। বা কিছু টেস্ট, যে টেস্টগুলো আগাম এরকম কিছু লক্ষণ থাকে করে নেওয়া ভালো। কিডনি ফাংশনের কয়েকটা টেস্ট করে নেওয়া খুব ভালো, কারণ আমরা সচরাচর টেস্ট করি না। তো যখন খুব রোগ ধরা পড়লো, বাড়াবাড়ি হলো, তখন টেস্টের দিকে যায়। কিন্তু সিম্পল কয়েকটা টেস্ট, একটা হচ্ছে ক্রিয়েটাইন, ইউরিয়া, আর একটা ইউরিন আরই, আর একটা ইউরিন এসিআর, আর একটা সিম্পল আল্ট্রাসাউন্ড, একটা লোয়ার অ্যাবডোমেন করলেই কিন্তু আমরা ক্রিয়েটাইনের পরিমাণটা বুঝতে পারবো যে আমরা কোন দিকে যাচ্ছি। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। তা বাদে যেমন প্রেশার, আমরা সাধারণত কি প্রেশার আমাদের নর্মালি আছে, কোথাও কিছু প্রবলেম নেই। হঠাৎ করে দেখা যাচ্ছে প্রেশার আনকন্ট্রোল, প্রেশারটা কন্ট্রোল করা যাচ্ছে না, এমনকি ইভেন ওষুধ খেয়েও কন্ট্রোল করা যাচ্ছে না। এটা কিন্তু ক্রিয়েটিন বেড়ে যাওয়ার লক্ষণ। ক্রিয়েটিন বেড়ে গেলে প্রেশারকে টপ করে কন্ট্রোল করানো যাবে না। চতুর্থ নম্বর, সুগার, যারা সুগার পেশেন্ট তাদের ক্ষেত্রে অতি অবশ্যই ক্রিয়েটাইন টেস্টটা করা উচিত। তাহলে এগুলো হচ্ছে স্পেসিফিক কয়েকটা রোগের ক্ষেত্রে অবশ্যই করা উচিত। যেমন যারা হচ্ছে অটোইমিউন ডিজিজে ভুগছে তাদের ক্ষেত্রেও করা উচিত। কিছু কিছু মেডিসিনের যারা খায়, পার্মানেন্টলি খেতে হয় অটোইমিউন ডিসঅর্ডারের জন্য, তাদের তো নিয়মিতভাবে টেস্ট করাই উচিত, কারণ সে ওষুধের সাইড এফেক্টেও এই প্রবলেমগুলো আসতে পারে। যেমন পেন কিলার টাইপের ওষুধ কিছু কিছু মানুষ খেয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে দিনের পর দিন বড় হয়ে, তাদের কিন্তু ক্রিয়েটাইন লেভেল বেড়ে যাবে। বা অ্যান্টিবায়োটিক অকারণে বা কারণে বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য কিন্তু হচ্ছে ক্রিয়েটাইন লেভেল বেড়ে যায়। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম, যে একটা সারাংশে একটা জিনিস, যে কিডনি রোগের প্রথম স্টেজে কোনো লক্ষণ থাকে না, কোনো লক্ষণ থাকে না, একদম সাইলেন্ট কিলার। তাহলে কিছু কিছু আনুষঙ্গিক লক্ষণগুলোর জন্য আমি যদি সতর্ক হয়ে থাকি, তাহলে আমাকে নিজের থেকে কিছু টেস্ট করে নিতে পারি। আমরা শুধুমাত্র 4টা টেস্ট মনে রাখুন, একটা ইউরিয়া, একটা ক্রিয়েটাইন, একটা ইউরিন আরই, একটা ইউরিন এসিআর, আর পেটের আল্ট্রাসোনোগ্রাফি। এটা করলে কিন্তু আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরে যাবো যে বর্তমান পিকচারটা কী আছে, এবং তাহলে হচ্ছে আমরা অনেকটা সতর্ক হতে পারবো। আর এই ছোটো ছোটো সিমটমগুলোকে পেলে অবশ্যই আমাদের অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।
আরেকটা কিডনি রোগের কিন্তু অ্যানিমিয়া হয় খুব, এটা মাথায় রাখতে হবে যে আমার রক্ত কমে যাচ্ছে বা আমি অ্যানিমিয়া হয়ে যাচ্ছি, শুধু আয়রন খেয়ে দেবো আমার রক্ত বেড়ে যাবে, এরকম কিন্তু নয়। যা রক্ত কমে যাচ্ছে, অ্যানিমিয়া হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি, শীর্ণ হয়ে যাচ্ছি, তাহলেও কিন্তু হচ্ছে একটু ক্রিয়েটিন টেস্টটা করা উচিত। সবাই ভালো থাকবেন, আজকে এইটুকুই থাক, আবার পরের দিন কিডনি নিয়ে নতুন বিষয়ে আসবো।